ক্লায়েন্ট ভাইয়া তার জিএফের জন্য এই কেকটা চ্যাটজিপিটি থেকে বানায় নিয়ে আমাকে রেফারেন্স পিকচার হিসেবে দিছে এবং ওই কেকটা বানিয়ে দেওয়া লাগবে। তো এখন চ্যাটজিপিটির বানানো কেক আমি কেমনে রিক্রিয়েট করবো আমি নিজেও বুঝতে পারতেছিলাম না, কারণ আমি যতই সুন্দর করে মেক করি না কেন চ্যাটজিপিটির মতো তো আর হবে না, তাই না? তারপর যদি ফন্ডেন্ট দিয়েও রোজগুলো মেক করতাম তাও মনে হয় হবে না। তো আমি হচ্ছে যে ভাইয়াকে বললাম, ভাইয়া এই ছবি তো মনে হয় আপনি চ্যাটজিপিটি থেকে কালেক্ট করেছেন, আমি তো এরকমভাবে সেম টু সেম করতে পারবো না। দেন হচ্ছে ভাইয়া বলতেছিল হ্যাঁ আসলে আমি আমার হচ্ছে যে জিএফের জন্য কমান্ড দিয়ে দিয়ে ওই কেকটা আসলে মেক করে নিছি, অ্যান্ড হচ্ছে যে আপনি একটু বানাই দেন সুন্দর করে। ও হ্যাঁ, ক্লায়েন্ট ভাইয়া কিন্তু আমার রিপিট ক্লায়েন্ট, মানে কতগুলা কেক নিচ্ছে এটার হচ্ছে হিসেব নাই কোনো। কেক লাগলে আমাকে নক করে মাশাআল্লাহ। তো হচ্ছে যে জিএফের বার্থডে বলে কথা, তো একটু স্পেশাল কেক তো হতেই হবে, তাই না? তো এখানে আমি হচ্ছে সেম বেস এবং সেম কালারটা করতে পারলেও লুকটা তো পসিবল না ওই রকম নিয়ে আসার। তো এখানে আমি 127 নম্বর রোজ নজেল ব্যবহার করেছি, যেটা দিয়ে রোজ সুন্দর হইলেও হচ্ছে চেরিগুলা কেন জানি ভালো হচ্ছিল না, আমার ছোটো ছোটো চেরি দরকার ছিল। তো তারপরে এই তো জাস্ট আমি পিকটা বের করে যেখানে যেখানে যেভাবে দেওয়া ছিল করে দিচ্ছিলাম আর কি। আর হচ্ছে লেখা তো আমি অফ লাইনে লিখে ফেলছি, কারণ আমার হচ্ছে এখন আমি কাঁচা লেখাতে, মানে ক্যামেরার সামনে আর কি, এমনি লিখলে ঠিকঠাক আছে। তো এই তো এটাই ছিল চ্যাটজিপিটি ভার্সেস রূপাস কেক ডায়েরি কেক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।